কিন্তু এখন মনে হয় যে একজন তো কেউ আছে যার জন্য আমাকে করতে হবে, তো সেই ক্লান্তিটা আসলেও সেটা খুব একটা আমি প্রশ্রয় দিই না। আমরাও যেভাবে সাধারণভাবে আজকে এই জায়গাতে পৌঁছেছি, তো ও খুব সাধারণভাবেই থাকবে আর কি। দুজনে ফোন স্ক্রল করছি, কিছু একটা খেলনা পেয়েছে, ও পেয়েছে, আমি পেয়েছি। এবার কেউ কাউকে তো বলিনি যে আমরা অর্ডার করেছি। এবার দেখছি না পুরো মানে বারবার কলিং বেল, বাচ্চার কিছু না কিছু ঢুকছে। আমি চলো তাহলে আজকে ওপেন করি যে কার কার কি এসছে। বেশিরভাগ সবাই বলছে বাবার মতো। আর আমি মানে যখন আমি যখন প্রেগনেন্ট ছিলামই তখন থেকেই আমি বলতাম যে আমার ছেলে হবে এবং সেটা বাবার মতন দেখতে হবে, কিন্তু এবং অবিকল মিলে গেছে। এবং আমি বলেছিলাম তোমার মতন দাড়ি হবে, ওর দেখো এখানটা প্রচুর লোম। ও বাবা, আচ্ছা, এক মাস আমি একটু শুনি, এক মাসটা তো চোখের নিমেষে বোধহয় কেটে গেল, বোঝাই গেল না। হ্যাঁ হ্যাঁ, কি বলো আরেকবার? উপভোগ করছো কেমন কাটলো একটা মাস? একটা মাস শুরুর মানে 3 থেকে 5 দিন একটা মানে ফিল লাইক হেল ছিল, মানে প্রচন্ড যন্ত্রণা, সেটা তো মানে কখনো ব্রিফ করা যায় না। বাট যখনই ওর মুখটা দেখছিলাম তো মনে হচ্ছে ঠিক আছে, সেটা জাইজ আছে, ওটা ওইটুকু যন্ত্রণা সহ্য করা। কিন্তু তারপরে পরেই আর কি হাউস অফ সিডো নিয়ে ভাবনাটা আসে, এবং ইকুয়ালি ওর সাথে রাত জাগা এবং সাথে সাথে হাউস অফ সিডো নিয়ে ভাবা, এবং ওর বাবা অফিস থেকে ফিরলে অন্য ঘরে গিয়ে মিটিং করা অ্যান্ড অল, ওভার ভিডিও কল, বিভিন্ন জায়গার বাংলাদেশ থেকেও লোকজনের সাথে ওভার ভিডিও কল মিটিং, মানে যে রেস্টটা অ্যাকচুয়ালি প্রপার যেটা নেওয়া উচিত সেটা আমি নেইনি। হয়তো সেই জন্যই বলে না একটা ডিপ্রেশনে চলে যায় আফটার ডেলিভারি, সেই সুযোগটা হয়তো আমি পাইনি, ওটা আমার কাছে বিলাসিতা হয়ে যেত। হ্যাঁ, তো অল ওভার সব মিলিয়ে দারুণ দারুণ ফিলিং। আর কি বলবো, সবকিছুই সিডোর জন্য। কি নামে ডাকছো? সিডো, সিডো একটাই নাম। আর কি পুরো নামটা কার প্রিয়, মানে কার দেওয়া? ওর দেওয়া, বাবার দেওয়া সিডো। হাউস অফ সিডো আমার দেওয়া। নামটার মানে কি, মানে তোমার সিডো নামটার মানে কি? ওটা খুঁজে নিতে হবে। প্রশ্ন আমরা সেদিন থেকে পাচ্ছি, উত্তরটা এবার আজকে বলেই দাও। না না, উত্তরটা মানে দেওয়ার আলাদা করে কিছু নেই। এটা হচ্ছে ঐশ্বরিক শক্তির প্রতীক একটা, এবং খুব পজিটিভ থিং, এবং যে লিডার তার মানে সেই পুরো বিষয়টার এক কথায় যদি বলা যায় তার না অর্থ হচ্ছে সিডো। আচ্ছা, যে কোনো নাম যখন দেওয়া হয় আমরা তো অনেক কিছু মাথায় রেখে একটা নাম দিই, তোমরা কি কি মাথায় রেখেছিলে? ওকেই মাথায় রেখেছিলাম। আর কি নাম? কোন কোন বিষয়? আর কোন কোন বিষয়? দুজনের যে এস আছে, ওর শুভাশিস আবার সুস্মিতা, তো এসটা থাকতেই হবে, তো এটাই প্রথম ছিল। আর ইন ফিউচার ব্র্যান্ড অবভিয়াসলি আমি হালকা করে একবার উচ্চারণ করেছিলাম হসপিটালে, ইটস আ ব্র্যান্ড। সেটাই। আচ্ছা, আমরা ভিডিওতে দেখছিলাম যে কিছুদিন বাদে হাত নাড়াচ্ছে খেলনায়, মানে একটু আমরা যেটা বুঝতে পারছি, এমনিতেই বলে এখনকার যে বাচ্চারা তারা জেন বেটা, বেশি এই প্রজন্ম নাকি জেন বেটা বল শুনছি, তো প্রত্যেকে এরকম প্রচুর চুল নিয়ে জন্মেছে, অনেক বেশি বলে দিয়েছে। আচ্ছা হ্যাঁ, বলো কি বলছো? ভীষণ, হ্যাঁ হ্যাঁ, ভীষণ ভীষণ ভীষণ। এখন ও নিজে উল্টে যায় এক মাসে, যেটা ভাবা যায় না, একা একা চলে যায়, এইখানে ছেড়ে দিলে ওইখানে চলে আসবে, এরকম। তাহলে তো মানে সব সময় হ্যাঁ, ওটা ওর 9-10 দিনের পর থেকে ওরকম, মানে রাজপুত্রকে সামলাতে পারে কে ভালো বেশি? না, আমি তো সামলানোর সুযোগই পাই না। সময়টা বোধহয় চাপে। রাত জাগায়, রাত কি বেশি জাগে? একজনই জাগে। আচ্ছা, আর এই সময় যেটা বললাম যে বিফোর এন্ড আফটার প্রেগন্যান্সি অনেক রকমের একটা সময় যায় একটা মেয়ে, সেই সময়টা কতটা পাশে মানে রয়েছে না? আমার ওইটাই তো বললাম, আমার ওই সময়টাই আসার সময় হয়নি, তার কারণ অলরেডি মানে ওকে সামলানোর সাথে সাথে একটা নতুন বিজনেস স্টার্ট করা, সাথে যেটা অলরেডি দুটো বিজনেস আছে সেগুলোকে রান করানো, টোটাল মিলিয়ে আর কি ওই ব্যাপারটা আমার কখনোই হয়নি। তো শুরুটাই পজিটিভ ছিল, আর নতুন কিছু করতে হবে এই একটা তাগিদ ছিল।
আচ্ছা, মাতৃত্ব উপভোগ যেমনটা বললাম তেমনটাই বলবো যে এখন অনেক কিছু তোমাকে, তোমার নিজের অনেক কাছের অনেক কিছু হয়তো ছেড়ে দিয়ে এখন এই বিষয়টার মধ্যে পুরো থাকতে হচ্ছে, সেটা কতটা মানে তুমি একদম অ্যাটাচড হয়ে গিয়েছো? কারণ এখন তুমি কাজে বেরোচ্ছ না বাইরে, এখন তুমি নতুন অন্য রকমের শুরু করেছো, মানে বিজনেস বলো কিংবা নতুন রকম ভাবে মেরু কাটতে রয়েছে। কাজে বেরোচ্ছি না বলতে মানে আমি বলছি যে তুমি অভিনয়তে এই মুহূর্তে নেই, তো সেই কারণে অভিনয়টা তো শুধু কাজ নয়, অভিনয় আমি হ্যাঁ, ডেফিনেটলি ওইটাই তো করবো। হ্যাঁ, মানে বিজনেসটা আমার কাছে প্রচন্ড চ্যালেঞ্জিং একটা লেগেছে। আর সত্যি কথা বলতে আমি তো বিজনেসের কিছু বুঝতাম না, পুরোটাই বিজনেস ব্যাপারটা কি সেটা শুভাশিসের থেকে আমার শেখা, এবং কিভাবে স্ট্র্যাটেজি ক্রিয়েট করতে হয় না অল। আমি হয়তো মার্কেটিংটা বেশি বুঝি, সেটাতে আমরা দুজনে মিলে কাজ করি। তো এই টোটালটা মিলিয়ে আর কি নতুন কিছু করার সবসময় আমরা উদ্যোগ নিয়ে যাই, আর সেটাই করে চলেছি। আচ্ছা, একটা প্রশ্ন, যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে আমরা কিন্তু দেখবো একটা স্বপ্ন দেখতে শুরু, পরবর্তী সময় স্বপ্নগুলো বড়। হ্যাঁ হ্যাঁ, প্রথম স্বপ্ন মা এবং বাবার কি সিডোকে নিয়ে? ওইটাই তো হাউস অফ সিডো, ওটা সিডোকে নিয়ে, হাউস অফ সিডো তো আছে, হ্যাঁ। এবং সিডোকে মানুষ করা নিয়ে প্রথম কি স্বপ্ন? যেটা হয় মানে আফটার ডেলিভারি যেটা আমার মনে হয়েছে, এবং যখন একটা কোনো দায়িত্ব রেসপন্সিবিলিটি এসছে, তখন আমার না ওই কাজ করার তাগিদ, আগে যেটা কি হতো যে হ্যাঁ কষ্ট হচ্ছে খুব, মানে ক্লান্ত লাগছে শুয়ে পড়ি, কিন্তু এখন মনে হয় যে একজন তো কেউ আছে যার জন্য আমাকে করতে হবে, তো সেই ক্লান্তিটা আসলেও সেটা খুব একটা আমি প্রশ্রয় দিই না। তো ওই এমনিতে তো আমার ক্লান্তি কম ছিলই, এখন যেন 24 আওয়ার্স আমি কাজ করতে পারি এরকম একটা এনার্জি এসে গেছে একদম। আরো একটা ব্যাপার যে মানে সবাই তো মানে ভাবে যে সন্তান মানে তাকে আমাকে স্পেশাল কেয়ারের সাথে বড় করতে হবে, কিন্তু আমাদের দুজনের এরকম কিছু নেই। আমরাও যেভাবে সাধারণভাবে আজকে এই জায়গাতে পৌঁছেছি, তো ও খুব সাধারণভাবেই থাকবে আর কি। মানে সেই জায়গাতে কোনো রকম স্পেশাল কোনো টেক কেয়ার ওর জন্য থাকবে না, যেটাকে না হলে ও তৈরি হবে না। হ্যাঁ, মানে নিজেকেই স্ট্রাগল করে তৈরি হতে হবে। এবার বাবার দায়িত্ব তখন অনেক বেশি আরো। হ্যাঁ, অবভিয়াসলি বেশি। মানে সিডো আসার আগে একটা লাইফ ছিল, তো আসার পরে এখন লাইফটা পুরো আলাদা। আরো বেশি খাটতেও হবে, আরো বেশি টার্গেট বড় হয়ে গেছে, তো দেখা যাক কি হয়। আচ্ছা, সিডোর জন্য সবথেকে বেশি শপিং করছে কে, মা না বাবা? অ্যাকচুয়ালি এটা না একটা কম্পিটিশন, মানে যখন যে এটা একটা নেশা। নেশা। আমি এটা একটা মানে অনেক বড় নেশা। আমি একটা জিনিস কিনতে গিয়েছিলাম, অলরেডি ও 3টে জামা কিনে ফেলেছি, ওর জন্য দুটো বটল কিনে ফেলেছি, আরো কি আমার প্রচুর কিনতে ইচ্ছে করে ওর জন্য। এখন আমাদের জন্য কেনাটা কমে গেছে, যেটা হয় আর কি, ওর জন্যই সমস্ত জিনিস আছে, আর আমার ঘরটা পুরো খেলনাতে ভরে গেছে। মানে ও বাইরে বেরোলে কিছু না কিছু কিনে ঢুকছে, আর আমিও অফিস থেকে ফেরার পথে কিছু না কিছু নিয়ে ঢুকছি, মানে এটা কন্টিনিউ চলছে। ও হয়তো দুজনে ফোন স্ক্রল করছি, কিছু একটা খেলনা পেয়েছে, ও পেয়েছে, আমি পেয়েছি, কেউ কাউকে তো বলিনি যে আমরা অর্ডার করেছি। এবার দেখছি না পুরো মানে বারবার কলিং বেল, বাচ্চার কিছু না কিছু ঢুকছে। আমি চলো তাহলে আজকে ওপেন করি যে কার কি এসছে, তোমার কি এসছে দেখাও, আমার কি এসছে দেখাও, এটা মজা হয় খুব। আচ্ছা, ভালোবাসায় কি একটু ভাগ পড়েছে? একই রকমই আছে। আজকে মা বাবার সঙ্গে ম্যাচ করে সিডোর, মানে এটা তো মা বাবা ম্যাচ। বাবা না না, আমরা তখন কর্মচারী, বসের ড্রেস তো আলাদা হয়। সেই বস একদম স্পেশাল, তাই তো? বাস কিছু বলবে তুমি? একটু ওঠার মনে হচ্ছে না, ও আসলে খিদে পেয়েছিল, তখন জেগেছিল, কাঁদছিল ভেতরে, খাইয়ে দিয়েছি। এবার খাবার পরে 30 মিনিট তো ওকে মানে বফ তোলাতে হয়, সেটা করতে করতে ও ঘুমিয়ে পড়ে আসলে। ঠিক আছে, চলো। ভাবনা কি আছে সুস্মিতা, মানে এটা তো না হয় ওর নামে, বাট পরবর্তী ফিউচারে কি প্ল্যান? ওইটাই তো বললাম, আমি কিছু বানাতে চাই না, খুব সাধারণ ভাবেই হ্যাঁ, যেভাবে ও যেটা হতে চায় সেটাই হবে। না, সব থেকে বড় কথা একজন ভালো চিন্তা ভাবনার মানুষ হবে, মানে উন্নত চিন্তা ভাবনার মানুষ হবে, এটাই শুধু আমাদের চাওয়া। বাকিটা ও যেটা চাইবে সেটা হবে বড় হয়ে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ ও এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন সিটি সিনেমার ইউটিউব চ্যানেল, আর ফলো করুন আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল।